শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, আমার সুন্দর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি, কারণ আজকে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। জানোই আজকে ভোট আছে, না জানো বলতে সবাই জানো না। ভোট তো হচ্ছে প্রথম দফার ভোট আজকে, সেটা হচ্ছে জাস্ট কোচবিহারের আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি, এই 3 ডিস্ট্রিক্টেই ভোট আছে। তো সবাই নাও জানতে পারো, তো আমি জানিয়ে দিলাম, যারা আমার এদিককার বন্ধু তারা অবশ্যই জানবে। তো ভোট আছে, তো সে কারণে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে, এই যে দেখো ডাল আর করলা সিদ্ধ দিয়েছিলাম, করলা সিদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে শাকটা করে নিলাম, দেখলেই তোমরা ঢেঁকি শাক ছিল। আর করব হচ্ছে চাল কুমড়া ঘন্ট। চাল কুমড়া ঘন্ট করে তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে, বাজার থেকে মনে হয় আজকে চিকেন আনবে বলেছিল। তো চল যা, ঢুকতে দিবে না, পুলিশ তাড়া করবে, পালাবো। বলবি আমিও ভোট দিব। আই আধার কার্ডটা নিয়ে যা, রিজু আধার কার্ড নিয়ে যা, দেখাবি। চলো চলো চলো, রান্না করি। যাইতেছে তো দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে চিকেন নিয়ে এসছে। তো আজকে বাড়িতে থাকবে জন্য বলেছিল, যে রিজু আবদার করেছিল চিকেন খাবে আজকে। তো রিজু গেল ভোট দিতে, ওই ঠাকুরদাদা আর ঠাকুমার সাথে দুজনে সকাল সকাল গেল ভোট দিতে। তো সকাল থেকে জিদ করছে, মা তুমি কখন যাবে, কখন যাবে ভোট দিতে। তো আমি বলছি আমার তো দেরি আছে, যে তোমার কোনো কাজ হয়নি, রান্না করব, ঘর মুছবো, তারপরেও কত কাজ থাকে জানোই তো। আর কি বলো তো, আমার না মানে কোথাও গিয়ে আসার পর তারপর আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো আমার হচ্ছে আগে কাজ করব, তারপরে বাইরের যে কোনো কাজ থাকলে সেটা পরে করব। অনেক আছে সকাল সকাল আগে ভোটটা দিয়ে আসে, তারপরে হচ্ছে বাড়ির কাজ। তো আমার আর তা না, আমি আগে বাড়ির কাজ সারবো, পরে বাইরের কাজ। তো সে কারণে আমি পরে যাব, আর তোমাদের দাদাভাইও পরেই যাবে, একদম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরেই যাবে। আর আমি তো একদম বিকেল 5টায় যাব। তো ও আর দেরি সহ্য হলো না, বলছে যে না অত বেলা করে আমি যাব না, 5টার সময় যেহেতু খেলতে যায়। তো সে কারণে বলছে যে না আমি অত বেলা করে যাব না, আমি হচ্ছে ওই ঠাকুমার সাথে যাই। তো ঠিক আছে যা, কারণ তোকে তো আর ঢুকতে দেবে না। ও কি বলে তো, ওর খুব দেখার ইচ্ছা কী করে ভোট দেয়। তো ও তো বড় হয়েছে, ওকে তো আর দেখতে দেবে না, না যে কী করে ভোট দিতে হয়, কোথায় দিতে হয়। তো ওর এইসব হচ্ছে দেখার ইচ্ছা। তো বাচ্চা মানুষ বোঝোই তো, সবারই একটা কৌতূহলের ব্যাপার থাকে। তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের ভেতরে এইসব জিনিস অত কাজ করে নাই, কারণ ডিজিটাল যুগের বাচ্চা, ডিজিটাল যুগের ব্রেন, সেটাই হলো ব্যাপার। তো আমরা আমাদের মা বাবার সাথে কখনোই জিদ করিনি যে আমরা যাব যাব। তো এখনকার বাচ্চারা প্রচণ্ড জিদ করে যে মা বাবার সাথে যাব যাব। তো সে কারণেই আর কি, তোর খুব ইচ্ছা, তো সে কারণে ওকে পাঠালাম আর কি। তাই আমি আর তোমাদের দাদাভাই ইয়ার্কি মারছিলাম যে তোর তো আধার কার্ড আছে, তো নিয়ে যা, ভোট দিতে পারবি, এই হলো ব্যাপার। তো দেখো রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, আর এখন এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়ে, একটাই কড়াই ছিল, তো কড়াইটা মেজে নিলাম। রান্নাঘরের কাজ শেষ হলেই কি আর কাজ শেষ হয় বলো, তারপরেও তো ঘর মুছবো, আরও বিভিন্ন ধরনের কাজ আছে, একটু ঘরটর গোছাতে হবে। আজকে একটু ভাবছিলাম ওই ড্রেসিং টেবিলগুলো মুছবো, তো আজকে আর মুছবো না, থাক। জানো কি বলো তো, ছেলে মানুষ যদি বাড়িতে থাকে না, কোনো কাজ আগায় না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, চলো স্নানটা করে আসি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান টান করে এলাম, করছি অনেকক্ষণ আগে, চুলগুলো একটু মুখে ছাদে শোকাই। আর এখানে কী নিয়ে এসেছি বলো তো, আম মাখছি, আম দেখা যাচ্ছে এই যে, একদম অল্প ছোট্ট একটা আম ছিল। তো ওই ঈশের দিন এনেছিল তোমার দাদাভাই, পয়লা বৈশাখের আগের দিন তো আম ডাল খেতে হয়, তো এনেছিল। তো সেটা একটা তো ডালে দেওয়া হয়েছিল, একটা আগে মাখলাম আমি সর্ষা টর্ষা দিয়ে বেটে। তো ভাবলাম ছাদে গিয়ে একটু চুলটাও শুকাক, আর এদিকে আমি আমটাও মাখা খাই। আজকে তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, ভোটের দিন না, তো ভোটের দিন তো যায় না। আর হচ্ছে
ভোট দিতে এখনও যাইনি, আমাদের এখানে আজকে ভোট, তো এখন অবধি যাইনি ভোট দিতে, যাব খাওয়া দাওয়া সেরে এই 4টা-5টার দিকে যাব। সেই ফাটাফাটি আমি ওরকম টাইমেই যাই, এত সকালবেলা যাই না, তো সকালবেলা ভালো লাগে না গিয়ে ভোট দিতে। তো কাজকর্ম রান্নাবাড়ি শেষ করে আজকে তোমার দাদাভাবে চিকেন আনছিল, ওগুলো রান্নলাম, ঘরটা মুছলাম, কাজকর্ম সেরে ভিডিও এডিট করার কিছু বাকি ছিল ওগুলো করে, আর তো স্নান করলাম, স্নান করে বাড়িতে একটু ফোন করলাম, তো ভাবলাম একটু আমটা মাখা করে খাই। মাখা করে খেয়ে মাত্রক্ষণ বাজে কটা 1:30-2টার মতো হয়তো বাজে, 3টার দিকে খাবো, খেয়ে যেতে যেতে 4টা, ভোট আছে 6টা অবধি আছে, 1 ঘন্টা বাড়িয়েছে 7টার থেকে, আমার বার তো 5টা অবধি হয়, তো এবার 6টা অবধি, তো ওই তো 4টা-4:30টার দিকে যাবো। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, সাথে থাকো, ভালো লাগবে আশা করছি। চলো খেয়ে দিয়ে একদম রেডি হয়েছি, এখন যাব ভোট দিতে, বাজে 4টা, তোমাদের দাদাভাই দিয়ে এলো, বললো একদম ফাঁকা আছে, বেশি ভিড় নেই, তো সে কারণে যাই, আর ভিড়েরও ভয় আমি পাই না, তো যাই হোক চলো যাই। আর এই ভোটে ভিড় যদিও হয় না, একটু পান মুখে দিই, পানটার মুখে দিয়ে একটু খেতে তারপর যাই, চলো সাথে থাকো ভালো। ও আমি তো ভোটের কার্ডটা নিয়ে নেই গো, ভোটার কার্ড করি, চলো টাটা। ঘুরে যেতে লাগবে বলে এই দিক দিয়ে সকালে সবাই যাইতেছিল, বন্ধ করে দিছে, এখন ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। নাই গেল রিজু বাবা নাইকা পরে, আবার ও গাড়ি নিয়ে আবার গেল। চলো ওই দিক দিয়ে ঘুরেই যাবো। আগুন ভোট দেওয়া না, বছর আগুন ভোট না দিই। ক্যামেরা অন করলে হ্যাঁ করে টাকায় থাকো, দেখো টাকায় দে, টাকায় দে। ভোটার কার্ড এখন দেখ, জুতা খুইলে পালা যায়, ডাইরেক্ট হাঁটবে। তো চলো আমরা চলে আসছি ভোট দিতে, আর এই স্কুলেই হচ্ছে আমাদের ভোটটা হয় আর কি, বাড়ির পাশেই একদম, আমাদের ছাদ থেকেই দেখা যায়, মানে আমার একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। তো এখন তো মোবাইলটা অফ করে দিতে হবে, কারণ ভেতরে তো আর মোবাইল নিয়ে ঢোকা যাবে না, কারণ সিভিক পুলিশ টুলিশ আছে, সিভিক না যদিও কেন্দ্র বাহিনী আছে, তো এতটুকুই আর কি তোমাদের সামনে ক্যামেরা করতে পারবো ভেতরে, আর মোবাইল নিয়ে ঢোকা নিষেধ। অন্তত মানে আগের ভোটগুলোতে মোবাইল নিয়ে ঢুকতে দিয়েছিল, কিন্তু এবার একদম প্রচণ্ড কড়াকড়ি করেছে, একদমই মোবাইল নিয়ে ঢোকা যাবে না। তো চলো আমি ভোটটা দিয়ে আগে বের হই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, আর এতটুকুই তোমাদের সাথে। তো চলো পরে দেখা হবে তোমাদের সাথে। তো একদম ভিড় কম, দেখো বিকেলবেলা এসছি না, একদম ভিড় কম। ভিড়টা হচ্ছে কি হয় বলো তো, একদম পুরো সকাল টাইমটায় ভিড় হয়, আর এক ভিড় হয় এই 12টা-1টার দিকে, তখন সবার রান্নাবাড়ি কাজকর্ম শেষ করে তারপর সবাই আসে, তো তখন ভিড়টা একটু কম থাকে। আর এখন বাজে 4:30 কি 4:45টার মতন বাজে, এখন একদমই ভিড় নেই। তো চলো আমি ভোটটা দিয়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভোট দিয়ে চলে এলাম, এই যে দিতে দিতে এটা কি কালার হয়ে যায়, চুলে মুছেছি তারপরেও কালার হয়ে গেছে দেখো। তো চলো, ফাঁকাই ছিল, আর এই ভোটে বেশি ভিড় হয় না, ফাঁকাই থাকে। তো এখন রেস্ট নিয়ে একটু পরে দেখাচ্ছে তোমাদের সাথে, সাথে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আজ দেখো চাটা খেয়ে যে তোমাদের দাদাভাই বানিয়েছে আজকে চাউমিন, আজকে বাড়িতে আছে, আর ও বাড়িতে থাকলে এই রিজুর বায়না, ওর পাপার হাতে ও চাউমিন খাবে, তো সে কারণে যে চাউমিন বানিয়েছে,
তো চলো চাউমিন আমরা খেয়ে নিই, আর তারপরে পরে দেখা যাবে। চলো চাউমিন খাই। তো রান্নার সময় তোমাদের দাদাভাই খালি গেছিলো, গরমের দিন বুঝতেই পারো, তো সে কারণে আর সেটা শেয়ার করিনি। গরমের দিনে ভিডিও করার এটাই একটা ঝামেলা, এই ছেলে মানুষগুলো খালি গায়ে থাকে, যখন তখন ভিডিও করাই যায় না। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে করছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। চলো চাউমিন খেয়ে নিই।